মুখে দুর্গন্ধ। অনেকেই দেখা যায় যে দৈনিক ৩ বার অথবা ৪ বার ব্রাশ করার পরেও মুখে প্রচুর পরিমাণে দুর্গন্ধ। একজনের সাথে কথা বলতে পারে না বা একজনের পাশাপাশি যখন কথা বলে তখন মনে হচ্ছে তার মুখ থেকে প্রচুর পরিমাণে দুর্গন্ধ বেরোচ্ছে। এর আসলে স্পেসিফিক কারণগুলো কি এবং কিভাবে আমরা এর ঘরোয়া চিকিৎসা করব এবং চিকিৎসা বিজ্ঞানে কীভাবে চিকিৎসা করা হয় এই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। কারণগুলো কি? মুখে দুর্গন্ধ হওয়ার বা কথা বলার সময় মুখ থেকে গন্ধ আসার কিছু কারণ রয়েছে। ১ নম্বর কারণ যেটা হচ্ছে যে পেরিডন্টাল ডিসঅর্ডার। আমরা যখন খাবার দাবার খাই কিছু খাবার আমাদের দাঁতের পাশে বা চিপায় বা মাড়ির পাশে একটু ঢুকে থাকে। যখন দেখা যায় আমরা হাড় জাতীয় কিছু খাবার যেমন হচ্ছে মাংস জাতীয় খাবারগুলা বা শক্ত যখন কোনো খাবারগুলা খাই তখন দাঁতের দুই পাশে কিন্তু সেটা ঢুকে যায়। আর এটা যখন আমরা বের না করি বা পরিষ্কার না করি, ব্রাশ না করি, তখন কিন্তু এটা আমরা পেরিডন্টাল ডিসঅর্ডারে তৈরি হয়। আর এগুলা যখন রাতের বেলা আমরা ঘুমিয়ে থাকি, ঘুমন্ত অবস্থায় এগুলা পচন ধরে। আর এই পচন ধরা থেকে এখানে পোকা হয়। দেন আমরা কথা বললে বা কারোর সাথে মুখ করলে হাসাহাসি করলে এখান থেকে পচা বা দুর্গন্ধ বের হয়। কিছু রোগের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে, যেমন হচ্ছে পেপটিক আলসার, কিডনি ডিজিজ, টিউমার বা যদি অন্যান্য পেটের কোনো ডিজিজ হয়ে থাকে এইসব কারণেও কিন্তু আমাদের মুখে দুর্গন্ধ হতে পারে। এছাড়াও মারাত্মক কিছু আমাদের রোগ থাকতে পারে, যেমন হচ্ছে পেপটিক আলসার আর লিভার ডিজিজ, অ্যাপটাস আলসার। এই ধরনের যদি রোগ আমাদের মধ্যে থাকে, দীর্ঘদিন সুপ্ত অবস্থায় থাকে, তাহলে কিন্তু আস্তে আস্তে দেখা যায় মুখে দুর্গন্ধ অভ্যাসটা থাকে। অনেকেই বলে যে আমি প্রতিনিয়তই ব্রাশ করি, ভালো একটা প্রেপসোডেন্ট দিয়েও ব্রাশ করি, কিন্তু দুর্গন্ধ যাচ্ছে না কেন? মোটামুটি এইসব কারণেও হতে পারে। তো এই কারণগুলো থেকে আমাদের বাঁচার আসলে উপায় কী? এর জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, অবশ্যই দিনে কতবার ব্রাশ করলেন নাকি না করলেন সেটা দেখার বিষয় নয়। রাতের বেলা খাবার দাবারের পর ঘুমানোর আগে অবশ্যই আপনাকে ব্রাশ করে ঘুমাতে হবে। এতে করে কিন্তু আপনি শুধু যে মুখের দুর্গন্ধ থেকে বাঁচলেন এটা না, অনেকগুলো সমস্যা থেকে আপনি রক্ষা পেলেন। সমস্যার মধ্যে যেমন হচ্ছে আমাদের দাঁতে কেরিস হয়, দাঁতে গোত্র হয়ে যায়, পোকা ধরে, দাঁতে কিছুদিন পরে ফিলিং করতে হয়, ক্যাপ লাগাতে হয়। এই যে যন্ত্রণা বা দাঁত নষ্ট হয়ে যাওয়ার যে সমস্যাগুলো হতো, এই সমস্যা থেকে কিন্তু যদি আপনি প্রতিদিন নিয়মিত খাবার দাবারের পরে ঘুমানোর আগে ব্রাশ করেন তাহলে কিন্তু এই রোগ থেকে আপনি বাঁচবেন। এছাড়াও যারা রাতের বেলা ভরপুর খায়, খাওয়ার পরে যাদের দাঁতের চিপায় যদি কিছু খাবার জমে থাকে তাহলে অবশ্যই সেগুলা ব্রাশ করার পরেও যদি জমে থাকে সেগুলা পিন, আলপিন বা যে কোনো দিয়ে অবশ্যই বের করতে হবে। না হলে সেগুলোই কিন্তু পেরিডন্টাল ডিজিজে তৈরি হয়, দেন সেখান থেকে মুখে দুর্গন্ধ বা দাঁতের বিভিন্ন ধরনের রোগগুলো সৃষ্টি করে। আমাদের যে জিহ্বা রয়েছে, যে জিহ্বাটা অবশ্যই প্রতিনিয়ত পরিষ্কার করতে হবে। অনেকে দেখবেন জিহ্বাতে কোনো ব্রাশ দেয় না বা হাত দিয়ে পরিষ্কার করে না, এতে করে জিহ্বাতে কিন্তু ফাঙ্গাসও জমে। আর ফাঙ্গাস জমার কারণেই আমাদের দেখা যায় অনেক সময় মুখ থেকে বিশ্রী গন্ধ বা দুর্গন্ধ বের হয়। যারা দীর্ঘ সময় বা প্রতিনিয়ত স্মোকিং করে তাদের কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়ে থাকে। দেখবেন কথা বলতে গেলে তার মুখ থেকে দুর্গন্ধ বা স্মোকিংয়ের যে একটা স্মেল আছে সেটা কিন্তু বের হয়। ঘরোয়া উপায়ে কীভাবে আপনার মুখের দুর্গন্ধ রোধ করবেন সেজন্য আপনি আধা গ্লাস পানি নেবেন বা 1 গ্লাস পানি নিতে পারেন, 4-5টা লবঙ্গ দিবেন, একটা লেবু চিপে পানিটা দিয়ে দিবেন। আধা ঘন্টা অথবা 40 মিনিট পানিটা খুবই প্রচণ্ড পরিমাণে উত্তপ্ত করে ঠান্ডা করবেন। হালকা কুসুম গরম যখন হবে দেন সেই কুসুম গরম পানি দিয়ে কয়েকবার কুলি করবেন। এটা প্রাথমিকভাবে ঘরোয়া উপায়ে আপনি সমাধান করতে পারেন। এতে করেও যদি আপনার সমাধান না হয় তাহলে অবশ্যই আপনার স্পেসিফিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার উপর ডিপেন্ড করে ট্রিটমেন্ট করলে আশা করি ঠিক হয়ে যাবে। এছাড়াও বাজারে যেমন বায়োডিন মাউথওয়াশ পাওয়া যায়, সেই বায়োডিন মাউথওয়াশ দিয়ে প্রতিদিন সকাল, বিকাল এবং দুপুরে যদি কন্টিনিউ গার্গল করেন তাহলে আশা করি আপনার যে সমস্যা সেটা সমাধান হয়ে যাবে। তো
সেক্ষেত্রে অবশ্যই প্রথমত আপনি ঘরোয়া উপায় ট্রাই করবেন, দেন না হলে বাজার থেকে বায়োডিন মাউথওয়াশ এনে তারপরে ট্রাই করবেন। তারপরে যদি কোনো আপনার সমস্যার সমাধান না হয়, দেন অবশ্যই একজন ডক্টরের সাথে পরামর্শ করে দেন আপনার কী ধরনের রোগ হয়েছে বা কোন ধরনের রোগের কারণে এই সমস্যাগুলো হচ্ছে সেটার উপর স্পেসিফিক ট্রিটমেন্ট করতে হবে। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। পরিবেশ অনুরোধ থাকবে অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।